আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় দিন দরদি মা বোনেরা এবং আমার প্রিয় ভাইয়েরা, সকলেই জানি যে আমাদের মুহররম মাস চলছে। আমাদের মুহররম মাস চলছে, যে মাসের গুরুত্ব, যে মাসের ফজিলত খুবই অনেক বেশি। তো ওই কারণে এই মাসে যদি আপনারা এই চারটি জিকির করতে পারেন, চারটি জিকির আপনারা যে কোনো সময় আপনারা যদি করতে পারেন, সুপ্রিয় দর্শক, তাহলে আপনাদের যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে থাকে, আল্লাহ রব্বুল আলামিন সেই গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র চারটি জিকির করলে আপনি নিজের গুনাহগুলোকে, যেই গুনাহ যদি সমুদ্রের ফেনা ফেনা পরিমাণ হয়, সেই গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। এবং তার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি সেই চারটি জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত দোয়াকে কবুল করবেন। আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন। আপনার টাকা পয়সা লাগবে, আপনার ধন সম্পদ লাগবে, আপনার কি লাগবে, আপনার যা লাগবে, সমস্ত মনের বাসনা, সমস্ত মনের ইচ্ছাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। তাহলে সেই চারটি গুরুত্বপূর্ণ জিকির আজকে আমরা শিখে করার চেষ্টা করব, এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুটো হাত তুলে দোয়া চাইব। কারণ দোয়া হচ্ছে ইবাদতের মূল, ইবাদতের শিকড়। তো সুপ্রিয় দর্শক, আমরা সেই চারটে জিকির জেনে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা। তো সেই চারটে জিকিরের মধ্যে এক নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহ। এক নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা যদি দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন কমপক্ষে 100 বার করে এই সুবহানাল্লাহ জিকির করতে পারেন, এই সুবহানাল্লাহ পাঠ করতে পারেন, আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে, নিজের গুনাহগুলোকে ক্ষমা করার জন্যে, সুপ্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন আপনার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়ে থাকে, সেই গুনাহকে ক্ষমা করে দেবেন, সেই গুনাহকে মাফ করে দেবেন। আমার প্রিয় মা বোনেরা, আমরা অনেকেই জানি না যে কোন জিকির আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন। তো এক নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে বেশি পছন্দ করে যে বেশি বেশি আল্লাহ রব্বুল আলামিনের জিকির সুবহানাল্লাহ পাঠ করে। ওই কারণে আল্লাহ রব্বুল আলামিন তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহকে ক্ষমা করে দেয়। তাহলে আমরা সকলেই দৈনন্দিন জীবনে যে কোনো সময়, রাত্রে শোবার সময় হোক, সকালবেলা হোক, ফজরের নামাজের পর হোক, জোহরের নামাজের পর হোক, যে কোনো নামাজের পর অথবা অন্য কোনো সময় আপনারা এই জিকিরকে করতে পারেন। তাহলে আমরা সকলেই সুবহানাল্লাহ এই জিকিরটিকে 100 বার করে প্রত্যেক দিন করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। 2 নম্বর জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ। 2 নম্বর জিকির আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। সুপ্রিয় দর্শক, আপনারা যখন দৈনন্দিন জীবনে 100 বার আলহামদুলিল্লাহ পাঠ করবেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, সুপ্রিয় দর্শক, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনি যা চাইবেন দোয়ার মধ্যে, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দেবেন। আপনি যা চাইবেন আপনাকে তাই দিয়ে দেবেন। আপনার যদি ধন সম্পদ প্রয়োজন, আপনার যদি টাকা পয়সা প্রয়োজন, আপনার যদি অন্য কোনো জিনিস প্রয়োজন, সুপ্রিয় দর্শক, এই জিকির করে যদি আল্লাহর কাছে একবার দুটো হাত তুলে দোয়া করেন, দুটো হাত তুলে দোয়া চাইেন, সেই দোয়ার মধ্যে যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দেবেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দয়ালু, ওই জন্য আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে দুটো হাত তুলে চাইতে হবে। তখনই আল্লাহ রব্বুল আলামিন আপনাদের কথা শুনবে, আপনাদের কথা মোতাবিক আপনি যা চাইবেন তাই আপনাকে দিয়ে দেবে। তো আপনাকে আগে চাইতে হবে। তাহলে 1 নম্বর জিকির হচ্ছে সুবহানাল্লাহ, 2 নম্বর জিকির হচ্ছে আলহামদুলিল্লাহ।
আর 3 নম্বর জিকিরটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ একটা জিকির, যে জিকিরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি আপনি করতে পারেন, সুপ্রিয় দর্শক, যখন কোনো বান্দা দুনিয়ার মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, তখন আরশে আজিমের ওপর একটি খুঁটি আছে, সেই আরশে আজিমের খুঁটি নড়তে শুরু করে, দুলতে শুরু করে। সুপ্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন সে আরশে আজিমের খুঁটিকে জিজ্ঞাসা করে, এ খুঁটি তুই লুলছিস কেন, তুই হেলছিস কেন? তখন আরশে আজিমের খুঁটি বলে, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এক বান্দা তোমার কলেমার জিকির পাঠ করেছে, 100 বার পাঠ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তো কি হয়েছে? তো সেই খুঁটি বলে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহ যতক্ষণ না পর্যন্ত ক্ষমা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত মাফ হচ্ছে, আমি এইভাবে হিলতে থাকবো। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ খুঁটি যা, তুই স্তব্ধ হয়ে যা, তুই থেমে যা, আমি ওই বান্দার গুনাহকে মাফ করে দিলাম, আমি ওই বান্দার গুনাহকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কত বড় একটা জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুপ্রিয় দর্শক, তো আমরা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে এই লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির বেশি বেশি করে করার চেষ্টা করব। যতক্ষণ সময় পাবো আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। তাহলে কমপক্ষে আমরা দৈনন্দিন জীবনে 100 বার করেও করার চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, তাহলে 1 নম্বরে সুবহানাল্লাহ, 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর চতুর্থ যে জিকিরটা হচ্ছে, সেই জিকিরটা যদি আপনি করেন, সুপ্রিয় দর্শক, আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি তাই পেয়ে যাবেন। জিকিরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে আপনারাও দৈনন্দিন জীবনে যে কোনো সময় যদি আপনারা এই জিকিরটা করতে পারেন, এই জিকিরটা করতে পারেন, সুপ্রিয় দর্শক, তাহলে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। কারণ জিকিরটার অর্থ হচ্ছে আল্লাহ সব থেকে বড়। আপনি জিকিরের মধ্যে বলছেন যে আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। তো যখন আপনি আল্লাহকে রব্বুল আলামিনকে বড় করছেন, আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, ওই জন্য পবিত্র মুহররম মাস চলছে, যে মাস খুবই ফজিলতপূর্ণ, খুবই বরকতময় একটি মাস, যেই মাসে আল্লাহ রব্বুল আলামিন বহু নিয়ামত দিয়েছেন। তো এই মাসে আল্লাহর জিকির বেশি বেশি করে করা, তার মধ্যে থেকে যেই 4টে জিকিরের কথা আপনাদেরকে বললাম, সেই 4টে জিকির আপনারা বেশি বেশি করে করার চেষ্টা করবেন। আমার মা বোনেরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার পর এই 4টে জিকির প্রত্যেক দিন কমপক্ষে একবার হলেও করার চেষ্টা করবেন, 100 বার করে। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আর আল্লাহু আকবার 100 বার। কারণ হাদিস শরীফে, বহু হাদিসের মধ্যে এই 4টে জিকিরের কথা বলা হয়েছে, এই 4টে দরুদের কথা বলা হয়েছে। ওই জন্য আমার মা বোনেদের কাছে অনুরোধ, এবং আমার সম্মানিত ভাইদের কাছে অনুরোধ, আপনারা যখনই নামাজ আদায় করবেন জামাতের সহিত, নামাজ পড়ার পর সুন্নত নামাজ পড়ে এই জিকিরগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে তানার জিকির করার তৌফিক দান করুক। আজকের ভিডিওটি এটুকুন। ভিডিও যদি ভালো লাগে ভাই, ভিডিওটি একটু অন্য মানুষের কাছে শেয়ার করে দিই, যাতে অন্য মানুষেরাও এই জিকিরগুলো আপনার শেয়ারের মাধ্যমে শিখে নিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।